নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে যেখানে যাচ্ছি সেখানকার ভিডিও আমার এর আগের চ্যানেলেও দেওয়া আছে, কিন্তু যেহেতু আমার নতুন বন্ধুদের সেগুলো দেখানো হয়নি, সেগুলো অনেক নিচে চলে গেছে। তো ভাবলাম নতুন বন্ধুদের জন্য চলো যাই, একটু দেখাই নতুন নতুন ভিডিও। একঘেয়ে ভিডিও তো রোজই দেখে, তাই নতুন একটুখানি চেঞ্জ করব বলে একটুখানি ভিডিওটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর তোমাদেরও আশা করি ভালো লাগবে। আমি একটু স্পিড বাড়িয়ে দেব না, আমি পুরোটাই আস্তে আস্তে করে দেখানোর চেষ্টা করব। তোমরা ধৈর্য ধরে দেখো। এটা হচ্ছে মায়াপুর ইস্কন। আর তোমরা যদি আস্তে আস্তে দেখো তাহলে বুঝতে পারবে যে কোন দিক থেকে ঢুকতে হবে, কোনখানে টিকিট কাটতে হবে, কিভাবে কি করতে হবে, কোন দিক দিয়ে বেরোতে হবে। তো মেন গেটটা দেখতেই পেলে। মেন গেট দিয়ে ওই জায়গাটা দেখলে লোক অনেকজন জড়ো হয়ে আছে, ওখান থেকে টিকিট কাটতে হবে প্রসাদের জন্য। তো প্রসাদের জন্য টিকিট কেটে এইখানে চলে আসলাম। আমার মেয়ে একটা গোপী ড্রেস বলেছিল নেবে, তো সেইখানেই দেখছি যে এখানে গোপী ড্রেস কীরকম দাম আছে না আছে। তো দেখলাম এই সাইড দিয়ে সব দোকান আছে, তো আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো প্রসাদের টিকিট কেটেছি, কিন্তু প্রসাদ এখন খাবো না, দেরি আছে। গুপি ড্রেসগুলো অনেক দাম বলছে, আসলে এই ভেতরের এই দোকানগুলো না, গুপি ড্রেসগুলো প্রচুর দাম। আর তীর্থস্থান মানেই তো বুঝতেই পারছো, তীর্থস্থানের জায়গা মানেই সবই ডাকাতি করে ওরা। তো যাই হোক, এবার যাচ্ছি আস্তে আস্তে ওইদিকেই, প্রসাদের ওইদিকেই যাচ্ছি, কিন্তু এখন প্রসাদ আমরা খাবো না। আমরা অনেক কিছু খেয়েছি, আর টুকটাক ছোলা, বাদাম, চাল ভাজা এগুলো সব খাচ্ছি। আর এই পাশ দিয়ে দেখো, তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, এই পাশ দিয়ে কত সুন্দর দোকান। আর কি জানি, আমি জানি না, আমার মাসে একদিন বা 2 মাসে একদিন একটু মায়াপুর না আসলে আমার মনটা ভালো লাগে না। এটা হচ্ছে পদ্ম মন্দির, এখানেও ওঠে মানুষ, উঠে অনেক কিছু দেখার আছে, মিউজিয়াম টাইপের, ভেতরে অনেক কিছু দেখার আছে, কিন্তু আমি এর ভেতরে ঢুকি না। কারণ আমি অনেকবার গেছি, দেখেছি, ওই জন্য আমার আর ভালো লাগে না যেতে। কিন্তু ওপর থেকে জানো তো, ওর ওপরে উঠে তুমি পুরো মায়াপুরটাকে দেখতে পারবে, ইস্কনের ভিতরটাকে খুব ভালো লাগবে। তো ওর একটা টাইম আছে, 11টা থেকে বেলা 2টোর ভিতরে ঢুকতে হবে, আর ওদিকে 4টে থেকে সন্ধ্যে 7টা, 7:30 পর্যন্ত দেখতে পারবে। তো যাচ্ছি এদিকে, তোমাদের একটু দেখাতে দেখাতে যাচ্ছি ওদিকটায়। আর একটা খুশির খবর কি, আমার না অতটা মাথায় ছিল না যে জন্মাষ্টমীর যে পরের দিনটাই আমরা গিয়েছিলাম। তো ভালোই হলো, মানে ভগবানের প্রসাদটা তো পেলাম, আর একটু দেখতেও পেলাম। আর এই কারণেই কিন্তু এতটা ভিড়, না হলে কিন্তু এই টাইমে এতটা ভিড় থাকে না, শীতকালে ভিড় থাকে। তো এই দেখো, এখানে সব মানুষ প্রসাদ খাবে বলে বসে আছে। আশপাশে দেখো, এই যে গাছতলাটায় বসে আছে দেখতেই পাচ্ছ, এখানে সব মানুষ বসে আছে প্রসাদ খাবে বলে, গাছের তলায় ছায়া আর ঠান্ডা, ওই কারণে বসে আছে। আর বুঝতেই পারলে আমি মেন গেট দিয়ে ঢুকে কিন্তু ডান হাত দিয়ে বেরিয়ে চলে আসলাম টিকিটটা কেটে, টিকিট কাউন্টার থেকে। ওখানেই সব রকমের টিকিট কাউন্টার আছে, যে যেখানকার প্রসাদ খাবে, 3-4 রকমের জায়গা আছে এখানে, সেখানকার টিকিট কাটবে। আর এই দেখো ভেতরটা, এর ভেতরটা কিন্তু শীতকালে আসলে প্রচুর ফুল ফুটে থাকে। আর এই দেখো প্রসাদের লাইন, দেখো, দেখতে পাচ্ছ প্রসাদের কত লাইন। তো শীতকালে আসলে কিন্তু আরও লাইন থাকে, শীতকালে প্রচুর ভিড় থাকে, মায়াপুরে পা দেওয়ার মতন জায়গা থাকে না। 1 জানুয়ারিতে আসলেও তাই, মানে পা দেওয়ার জায়গা থাকে না। এর ভেতরটা কিন্তু খুব সুন্দর, জানো তো, ভেতরে ওই ওপর থেকে যে খোপগুলো দেখছো না, ওইখান থেকে যখন তুমি নিচের দিকে তাকাবে দারুণ লাগবে। ওপর থেকে গঙ্গাটাও খুব সুন্দর লাগে দেখতে। যদি এরপরে কোনো দিন সম্ভব হয় তো যাবো একদিন তোমাদের দেখানোর জন্য। এই দেখো, এখানে বিশ্রাম নেয় মানুষ, এখানে ঠাকুরের নাম হয়। আর সবথেকে মায়াপুরে একটা ভালো জিনিস, যে টয়লেটের ব্যবস্থাটা ভীষণ ভালো। আর এই যে আমাদের বৃহত্তম মন্দির, বলছে তো 26 সালে কমপ্লিট হয়ে যাবে,
কিন্তু 26 সালে কমপ্লিট হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ অনেক জিনিস বাকি আছে, অনেক জিনিস বাকি আছে। দেখো দুটো পাশাপাশি, পদ্ম মন্দির আর বৃহত্তম মন্দির পাশাপাশি, খুবই ভালো লাগছে দেখতে, সুন্দর লাগে। আর ভেতরকার মেনলি যেটা হচ্ছে, দেখো এখানে কত সুন্দর দোকান, এখানে ব্যাগের দোকান, সব দোকান করে করে বসেছে। এগুলো সব ইসকনের ভেতরে যে হেড আছে তার আন্ডারেই চলে সব। আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি। আবারও বলে দিই, আমার যে বান্ধবীর সাথে আমি গেছি সে আমাকে ক্যামেরায় আনতে না করেছে, তাই জন্যই আনিনি। কারোর অমতে এটা করা ঠিক নয়। এই যে দোকানের সেটটা দেখছো, এইখানটা একটু বসে থাকবো, অনেকক্ষণ এসেছি, টিকিট কেটেছি, একটু গরম লেগে গেছে, তো এইখানটা একটু বসেছি, বসে বেশ 1 ঘন্টা মতন বসেছিলাম। বসে বসে লোক দেখছি, কত লোক দেখো, এটাগুলো পুরো জন্মাষ্টমীর জন্য এত লোক, এত লোক হচ্ছে জন্মাষ্টমীর জন্য। একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছে এ জায়গায়, কত লোক দেখো যাচ্ছে। এরা কিন্তু এত দৌড়ে দৌড়ে যাচ্ছে না, এরা আস্তে আস্তেই যাচ্ছে। আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ভিডিওটা তো এমনিই বড় হয়ে যাবে অনেকটা, আর ইচ্ছে করেই বড় করেছি, কারণ একটু আস্তে আস্তে না দেখালে তোমাদেরও ভালো লাগবে না, কারণ তোমরা বুঝতে পারবে না কোন দিক থেকে ঢুকে কোন দিক থেকে বেরোতে হবে। তারপরে ওখান থেকে উঠে আসলাম, 1 ঘন্টা মতন বসে ওখানে একটু ছোলা ভাজা খেলাম, চাল ভাজা খেলাম, খেয়ে উঠে আসলাম। ওখানটা 1-1.5 ঘন্টা বসেছিলাম। আর এই দেখো, এটা ছাতা মতন কি সুন্দর লাগছে না? আমার তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। সব গাছের তলায় বসে আছে গরমে, যে যার মতন। আসল কথা, মায়াপুর ইস্কনের ভিতরের পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশ, সবুজ গাছপালা লাগানো। এর একটা সবুজের সাথে প্রেম আছে আমার একটা, বুঝেছো? তো সে টানেই মনে হয় আমি চলে আসি, আমি জানি না। তাছাড়া কেনই বা আসবো, আমার না আসলে ভালো লাগে না। আমি মাঝে মধ্যেই আসি এখানে, সবুজের টানে, গ্রামের পরিবেশের টানে আমি চলে আসি এখানে, বারবার ছুটে ছুটে আসি। বললাম না, মাসে 1 দিন আর 2 মাসে 1 দিন না আসলে আমার একদম ভালো লাগে না। এখানে দেখো, এখানেও দোকানপাট আছে, কিন্তু এসব জিনিসের প্রচুর দাম নেয়, ফালতু দাম নেয়। আমি ওই জন্য নিই না কিছু। আমি যাই, ঘুরি, বসে থাকি একটু, সময় কাটাই, গঙ্গার ধারে যাই, একটু বসে থাকি, ব্যাস। এখানে দেখো প্রসাদ বিক্রি হচ্ছে, ঠিক আছে। আর এই যে এখানে যে সিনেমা হলটা দেখছো, এটা একটু কালারটা চেঞ্জ করছে, আগে যে কালারটা ছিল সেইটাকে চেঞ্জ করে এই কালারটা করছে। এখন এটা বন্ধ আছে, মিস্ত্রি কাজ করছে। তো এটা এর মধ্যে যত মানে শ্রীকৃষ্ণের যত বাণী, শ্রীকৃষ্ণের লীলা সব দেখানো হয়। 50 টাকা করে টিকিট নেয়। তো যাই হোক, ওখান থেকে তো দেখাতে দেখাতে চলে আসছি। আর তাও ঘুরে ঘুরে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। তোমাদের দেখানো মানে আমার আসলে ঘুরে ঘুরে দেখতে মনে হচ্ছে, বারবার সবুজ জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে। তো সেজন্যই আমি আবারও বারবার ঘুরে ঘুরে দেখি। আর কত মানুষ দেখো, কত ভিড়, হ্যাঁ, কত লোকজন। আচ্ছা, আমি নাই, আমাকে অনেকে বলে যে তুই কেন মায়াপুর যাস বারে বারে, কী কারণ, কী আছে ওখানে দেখার মতন? তাহলে বলো তো, এই মানুষগুলো কেন আসে এত ভিড় করে, কেন আসে? এই দেখো, এই যে বলদ গরু, এটা হচ্ছে, এটাতে এই গাড়িটা করে লোক মানে ঘুরে ঘুরে বেড়ায়, পুরো ইস্কনটা ঘুরে ঘুরিয়ে নিয়ে বেড়াবে। এখানে সব ফাস্টফুড খাবার, আইসক্রিম এসব বিক্রি হচ্ছে, আমরা ওসব খাইনি। এটাতে চড়লে 200 টাকা করে নেবে, তোমাকে পুরো ইস্কনটা ঘোরাবে। এটাই হচ্ছে ঘটনা। আর এখানটায় এই যে ভিড় দেখছো, এখানটা কুপন দেয়, 4বার করে খাওয়ায়। সকাল হচ্ছে 11টায় একবার, 2টোয় একবার, বিকাল 5টায় একবার, বা সন্ধ্যে 7টায় একবার। বিকাল 5টায় যেটা খাওয়ায় সেটা হচ্ছে তোমার হচ্ছে ওটা খিচুড়ি খাওয়ায়। আর তাছাড়া 3বার ডাল ভাত সবজি ভাত খাওয়ায়, পুরো বিনামূল্যে। কিন্তু টিকিটটা তোমাকে মানে টাইম মতন টিকিটটা নিতে হবে। ওই 9টা থেকে 9:30টার মধ্যে টিকিট বিলি হয়, তখন নিতে হবে। আর এই যে ডান দিকে যে ঘরগুলো দেখছো, এগুলো সব 100 টাকা করে ভাড়া, ঠিক আছে। তবে ডকুমেন্টস অরিজিনাল দিতে হবে। যদি স্বামী স্ত্রী যাও, স্বামী স্ত্রী দুজনেরই ডকুমেন্টস লাগবে, ডকুমেন্টস ছাড়া ওখানে ঢুকতে দেবে না। তো যাই হোক, এরকম করে যাচ্ছি,
আর এই পাশ থেকে দেখো এই বাঁধারে যে গাছগুলো দেখছো এগুলো খুব সুন্দর লাগে দেখতে আমার। আর বাঁধারে বাগানটার ভিতর দিকে যে ঘরগুলো ওগুলো নতুন হয়েছে, নতুন সব ভাড়া দেওয়ার জন্য। মেন কথা হলো ব্যাপারটা যে ইসকনে এই ঘর ভাড়াগুলোর ওপরেই ইনকাম, বুঝেছো? এই দেখো এখানে সব এসি রুম, দেখো এগুলো তো সব ঘর করে দিয়েছে, এগুলো ফাঁকা জমি ছিল, পুরো ফাঁকা জমি ছিল, তো ওখানে ঘর করে দিয়েছে, ওগুলো ভাড়া দিয়ে একটা ইনকাম হয়। তা বৃহত্তম মন্দিরটা তো আর এমনি হবে না, বৃহত্তম মন্দিরটা যখন চালু হয়ে যাবে তখন তো প্রচুর প্রচুর ইনকাম হবে। এখনই বৃহত্তম মন্দির ঢুকতে গেলে 50 টাকা করে টিকিট লাগে, 50 টাকা ছাড়া কিছুই নেই, শুধু উঠতে হবে। আর ওই একটা নৃসিংহদেব যে ঠাকুরটা আছে ওটাই শুধু রেডি হয়েছে, তাছাড়া কিছুই রেডি হয়নি। আমি গিয়েছিলাম একবার, তোমরা যদি দেখতে তা চাও এই আমার এই চ্যানেলেই আছে ভিডিওটা, তোমরা দেখতে পারো। একটু নিচের দিকে করে দেখবে বৃহত্তম মন্দির বলে লেখা আছে, মায়াপুরে বৃহত্তম মন্দির, ওখানে বুঝতে পারবে ওর ভেতরে কী রেডি হয়েছে, ওই রকম অবস্থাতেই পড়ে আছে। হয়তো একটু উন্নতি হয়েছে, তাছাড়া বেশি কিছু হয়নি। এখানে একটা উৎসব হয়েছিল, তার জন্য প্যান্ডেলটা করাই আছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে যখন এটা রেডি হয়ে যাবে না, পুরো মায়াপুরের মোড়টাকেই ঘুরিয়ে দেবে, মানে যেদিকে পার্ক ফার্কগুলো আছে ওগুলো সব ঘুরে এই সামনের দিকে হয়ে যাবে, মানে মেন গেটটা এই পাশ থেকে হয়ে যাবে মায়াপুরের, ওই দিকের গেটটা বন্ধ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর ঠান্ডা, এই রাস্তাটা দিয়ে হাঁটতে যা ভালো লাগছিল, আর এত ফুরফুরে হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে কি বলবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছিল। আর আমার এরকম ভীষণ ভালো লাগে যে এইরকম ফাঁকা রাস্তা হবে, ঠান্ডা হাওয়া দেবে, দুধারে গাছ থাকবে, দুই ধারে এরকম দ্বারা জল থাকবে, এরকম সবুজ জমি থাকবে, আর আমি মাঝখান থেকে হেঁটে হেঁটে গল্প করতে করতে যাব, মন ভরে যায়, মন ভরে যায়। হ্যাঁ, এই ধরনের ভিডিওগুলো আমি যাদের ব্লগে দেখি না, সত্যি আমার ভীষণ ভালো লাগে। এই দেখো মানুষগুলো বসে আছে, কত সুন্দর লাগছে না? এই দেখো একটা চালাঘর, কি সুন্দর লাগছে না? আমার নাই, আমাকে আমার মা বলে তুই পাগল তাই রোজ রোজ যাস, তাহলে এই মানুষগুলো কি পাগল তুমি বলো তো? তোমরাই বলো এই মানুষগুলো কি পাগল, তাহলে ওরাও কিসের জন্য যায় বলো? তো যাই হোক, এখানে যাচ্ছি আর একটা জিনিস তোমাদের দেখাবো বলে। আমি ভেবেছিলাম এখানে ঝুলন হয়েছিল না, ঝুলনে এই যে সাইডগুলো দেখছো, এই রাস্তার বা সাইডে আগে কি হতো, ঝুলন হতো, মানে বড় বড় পুতুল দিয়ে না ঝুলন করতো। এখন এই ঝুলনের জায়গাটা চেঞ্জ করে দিয়েছে, আমি ভেবেছিলাম এখানে ঝুলন হয়েছে, তো সেই জন্যই আমি আরও এদিকটা আসলাম, না হলে আসতাম না। তো এসে দেখলাম যে না, ওটা হচ্ছে ঝুলন নয়। তো আর এই যে ডান দিকে যে চালাঘরটা দেখলে, এই যে এই ঘরটা, এটা তো পুরো এসি ফেল করে দেবে, এত এত ঠান্ডা চালাঘরটা, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো যাচ্ছি, যেতে যেতে প্রায় পৌঁছেই গেলাম। এই দেখো টোটো স্ট্যান্ড, আর চলে আসলাম গোশালায়। গোশালার গরুগুলো তো দারুণ কথা শোনে, ওরা তো সামনে মানুষের সামনে এগিয়ে আসে, এখানে খিরটিরগুলো পাওয়া যায়। আর দেখো কত সুন্দর, এই দেখো এখান দিয়ে উঠছি, আর গরুগুলো দেখো এক একটা গরুর এক একটা নাম আছে। হ্যাঁ, আর খুব সুন্দর কথা শোনে গরুগুলো, গরুগুলোর গায়ে হাত দিলে দারুণ, মানে ওরা কিচ্ছু বলে না যে গুতিয়ে দেবে বা কিচ্ছু না, শিক্ষা খুব ভালো, এক একটা জনের এক একটা নাম আছে। সব থেকে বড় কথা ওখানকার মানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা না খুব সুন্দর, দেখো। আর ভিডিওটা দেখতে দেখতে একটা কথা তোমাদের বলে দিই, যে পুরো ভিডিওটা সুন্দর করে দেখবে, লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, সৎভাবে যাতে এগিয়ে কিছু করতে পারি, মানে কি বলবো, একটা স্বপ্ন পূরণ করতে পারি। কারণ আমার খুব শখ বা স্বপ্ন একটা ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে সেখান থেকে কিছু করা, দাঁড়ানো, এটাই। তো এখন সৎভাবে তো দাঁড়ানো কঠিন ব্যাপার, তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছি সৎভাবে দাঁড়ানোর। তো চলো, এই দেখো এখানে চলে আসলাম। গোশালাটা কিন্তু প্রচুর বড়, প্রচুর বড় গোশালাটা, আর সবাই গোশালায় কিন্তু আসবেই,
এত নানা রকম গরু, নানা রকম জাতের গরু, হ্যাঁ নানা রকম জাতের গরু, খুব ভালো লাগে। ওদের গায়ে হাত দাও কিচ্ছু বল, আমি তো এতদিন গেছি কোনো গরুর গায়ে হাত দিন, এবার কিন্তু অনেক কটা গরুর গায়ে হাত দিয়েছি, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো এখানে একটা গরু আছে, আমি গায়ে হাত দেবো, এই গরুটার গায়ে হাত দেবো, দেখো কিচ্ছু বলবে না, এই দেখো গায়ে হাত দেবো। আর ওদের চোখের দিকে তাকালে না, পশুদের চোখের দিকে, অবলা জীবদের চোখের দিকে তাকালে একটা মায়ার সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আর আমার কি জানি বয়স যত বাড়ছে তত যেন এদের প্রতি একটা আমার মায়া জন্মাচ্ছে, মানে অবলা জীবদের প্রতি মায়া জন্মাচ্ছে, মানুষের প্রতি মায়া উড়ে যাচ্ছে, মানুষের ব্যবহার দেখে, মানুষের আচার অনুষ্ঠান দেখে। এই গরুটা দেখো, ষাঁড়, এটা ষাঁড়, হ্যাঁ কত পরিষ্কার দেখেছো, কী সুন্দর যত্ন করে রাখে ওদের। মানুষের আচার অনুষ্ঠান ব্যবহার দেখে মানুষের প্রতি ভালোবাসা চলে গিয়ে এদের প্রতি যেন একটা, বয়সের সাথে সাথে এদের প্রতি যেন একটা ভালোবাসার সৃষ্টি হচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে, এদের চোখের দিকে তাকালে এত মায়া লাগে। আর দেখো এই পরিবেশটা, এই যে দৃশ্যটা কি সুন্দর না, অপূর্ব দৃশ্য। আর ওই যে দেখাচ্ছে ওখানেও গরু আছে, তো ওখানটা যেতে পারলাম না। তো এইগুলো দেখতে দেখতে আবার এক সাইড দিয়ে দেখলাম, আবার আর এক সাইড দিয়ে দেখতে দেখতে যাব, কারণ দুদিক থেকে দেখালে না ভিডিওটা ভালো হয় না, তো সেই জন্য একধারে দেখলাম, দেখে আর এক সাইড দিয়ে দেখতে দেখতে আসছি। একদিকে দেখতে দেখতে গেলাম আর একদিক দিয়ে ফিরছি দেখতে দেখতে। দেখো এখানেও কত গরু আছে, ষাঁড় আছে, গরু আছে, দেখো ওখানে ওজন হয়। তারপরে তোমরা এখান থেকে প্রসাদ কিনে ওদেরকে খাও, মানে খাবার কিনে তোমাদের যদি খাওয়াতে মনে হয় খাওয়াতেও পারবে, ডোনেট করতে পারবে, সব রকম সিস্টেম আছে। তো দেখো আমি আবারও একটা গরুর কাছে যাব, গায়ে হাত দেব। আজকে যেন আমার ভীষণ সাহস হয়েছিল, এত ভালো লাগছিল সত্যি গরুগুলোর গায়ে হাত দিতে। এ দেখো আজকে আমি অনেক কটা গরুর গায়ে হাত দিয়েছি আর খুব ভালো লাগছিল। ওরা কিন্তু কিছু বলবে না, সব থেকে বড় কথা ওরা কিচ্ছু বলবে না। এর শিঙে হাত দিলাম, ওরা ওদের গায়ে আসলে অনেকে হাত দেয়, তো ওরাও মানুষকে ভালোবেসে ফেলেছে, মানুষ না আসলে না ওদেরও ভালো লাগে না, ওদেরও মন খারাপ করে। এখানে একটা ষাঁড় বসে আছে, দেখো ওই দেখো ষাঁড়টার দেখো কী ধরনের, শিংটা দেখো কীরকম, দেখো শিংটা, বেশ ভালো লাগে। এর শিংটা দেখো কীরকম, বাবা রে বাবা, একবার যদি গুতিয়ে দেয় পুরো হরিণের মতন শিং। এই গরুটাকে আমি অনেকক্ষণ ধরে আদর করেছি, অনেকক্ষণ ধরে, হ্যাঁ এই দেখো আদর করেছি। আমার বান্ধবীকে বললাম একটু ধরো, আমি একটু ওকে আদর করি দেখাবো, তো খুব ভালো লাগছিল, ভীষণই ভালো লাগছিল। খুব মিশুকে গরুটা, এই গরুটা খুব মিশুকে। আর একটা গরুর গায়ে হাত দেবো, দেখো এর আবার শিংগুলো দেখো কীরকম ধরনের, এ আবার ডেঞ্জারাস একেবারে। কিন্তু কিচ্ছু বলবে না, দেখো এই দেখো আমার মাথাটা এগিয়ে দেবে, ওর মাথাটা আবার আমারকে আদর করার জন্য দেখো এগিয়ে দেবে, দেখো দেখে ভয় লাগবে কিন্তু গরুটাকে ভয় লাগানোর কোনো কারণই নেই। দেখো দেখো মাথাটা এগিয়ে দিল, দেখেছ? আমার খুব ভালো লাগছিল। তো যাই হোক, খুব আনন্দ পেয়েছি আজকে। আজকে মায়াপুর ঘুরে আমি ভীষণ আনন্দ পেয়েছি। এই দেখো শিংটা, এর শিংটা দেখেছো কীরকম ধরনের, মানে এক একটা জাতির এক একটা শিং। তারপরে ওখান থেকে ঘুরে আসলাম, ঘুরে এসে ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি, আর ভিডিও করা হয়নি। এখানে দেখো প্রসাদের লাইনে দাঁড়িয়েছি, প্রসাদের টিকিট তো ঢুকেই কেটেছি আগে, আমি কেটে আমি ওখানে গেলে প্রসাদটা খাই, আমার ভীষণ ভালো লাগে। প্রসাদটা যেমনই হোক না কেন, প্রসাদ প্রসাদই হয়। হ্যাঁ, অনেকের বলে ভালো লাগে না, টেস্ট লাগে না, লাগে না, কিন্তু আমি এখানকার প্রসাদটা খেতে ভীষণ ভালোবাসি। আর আজকে প্রচুর ভিড় ছিল, মানে সামনে আর একটা ঘর আছে, এটা পেছনের ঘরটা, আমরা পেছনের ঘরে একদম লাস্ট লাইনে বসেছিলাম। অনেক কিছু খাইয়েছিল, ভাত দিয়েছি, প্রথমে খিচুড়ি দিল, তারপরে একটা চাটনি দিল, এখন 50 টাকা করে হয়েছে। তা কিন্তু খাওয়ার একটু কোয়ালিটিটা ভালো হয়েছে। খিচুড়ি দিয়েছে, চাটনি দিয়েছে, তারপরে হচ্ছে ভাত দিল, একটা পাঁপড়ের মটর দিয়ে একটা ডালনা দিল, তারপরে আবার ভাত দিল, আবার একটা ছোলার মিশালে একটা তরকারি দিল, দুবার করে ভাত দিল।
হ্যাঁ, মানে আবার খাওয়ার কোয়ালিটিটা একটু টেস্টটা অন্যরকম হয়েছে। ডাল দিয়েছে, পাঁপড় দিয়ে, মটর দিয়ে, একটা সুন্দর বেগুন দিয়ে একটা একটা মানে ডালনা দিয়েছে, খুব ভালো লাগলো খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এসে এই পেছনের এদিকটা একটু বসে থাকলাম একটা পেতে, প্যাকেট পেতে, যেটা মানে আমি নিয়ে যাই 12 মাস, যে প্যাকেটটা, সেই প্যাকেটটাই নিয়ে গেছি। ওই প্যাকেটটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো আর বলার কোনো দরকার নেই, কারণ চিরস্থায়ী কিছু থাকে না, মানুষের জীবনের পরিবর্তনের নামই হচ্ছে সংসার। তো সেগুলো মনে করতে গেলে কিছু হবে না। কেউ চিরস্থায়ী কারোর জন্য বসে থাকে না, কেউ কারোর জন্য আটকে থাকে না। অনেক কিছু মনে পড়ছিল, মায়াপুর আসলে অনেক কিছু মনে পড়ে। যাক, ওখানে ওটা পেতে অনেকক্ষণ বসলাম, বসে অনেকক্ষণই বসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এই যে আবার উঠে আসলাম। উঠে এসে এগুলো দেখাতে দেখাতে দেখো ওই দিক থেকে এই দিকে গাছগুলো কি সুন্দর লাগছে, দেখাতে দেখাতে পেছন দিয়ে মানে সামনে দিয়ে এই ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বেরিয়ে আসছি, বুঝেছো? তো কত সুন্দর দেখো গাছপালা। তো গঙ্গা জল নিতে হবে আমাদের একটুখানি, তো গঙ্গা জল নেব, তো গঙ্গা পর্যন্ত যাব। দেখো এইখানকার কত মানুষ বসে আছে দেখো, আর এই যে এখানে কত মাছ দেখো। আমি স্পিড একদম বাড়াইনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জানি, কিন্তু দেখো একটা জায়গায় গেছি, জিনিসগুলো যদি একটু ভালো করে তোমাদের না দেখাই তাহলে তোমরা দেখবেই বা কী করে? অত স্পিড বাড়িয়ে না জিনিস ভালো, ভিডিও ভালো দেখা যায় না। তো দেখো, কারণ সবাই তো স্কনে এসেছো তার তো কোনো মানে নেই, আমার যারা বন্ধুরা অনেক দূরে দূরে থাকো, এই দেখো মাছ দেখেছো। এই ফোয়ারাগুলো সব এগুলো বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গিয়ে যখন বৃহত্তম মন্দিরটা চালু হবে তখন এই সামনের দিকে ওগুলো হবে সব। তো যারা অনেক দূরে ইস্কনে কোনোদিন আসুনি, দেখোনি, তারা তো একটু আস্তে আস্তে দেখবে, তার জন্যই আমি ভিডিওটা এরকম দ্বারা ধীরে ধীরে করেছি। দেখো কত মানুষ বসে আছে। তবে আমি একটা কথা বলবো, শীতকালে আসলে খুব ভালো লাগে। শীতকালে আসলে চারিধারে এত ফুল হয়ে থাকে না, মন ভরে যায় ফুলগুলো দেখে। আর চারিধারে দেখো লোক বসে আছে, দেখো কত লোক বসে আছে দেখো। তাও এটা অফ সিজন, শুধু জন্মাষ্টমী বলে একটু আজকে ভিড় আছে, অন্যদিন গেলে এতটা ভিড় থাকে না। বিকালবেলাটা গেলে ভিড় থাকে, কিন্তু এরকম দুপুরবেলা টাইমটা ভিড় থাকে না। এখন বাজে হচ্ছে 3টে বাজে, 2:30 পৌনে 3টে এরকম হবে। আমরা উঠে আসলাম কারণ আমাদের বাড়ি ফিরতে হবে, আমার ডগিগুলোকে আমি রেখে গেছি। হ্যাঁ, আর মেয়ে মানুষ গেছি, একটু তাড়াতাড়ি ফিরে আসাটাই বেটার আমার মনে হলো। তো যাই হোক, এখান দিয়ে ফিরে আসছি আর পেছন দিক দিয়ে ফিরছি। আর এই দেখো এই জায়গাটাও বেশ সুন্দর, এখানে যত তুলসী মন্দির, হ্যাঁ তুলসী বাগান, আর এখানে ঘি টিগুলো বিক্রি হয়। এখানে একটা অনুষ্ঠান ছিল, নন্দন অনুষ্ঠান, যেটা জন্মাষ্টমীর প্যান্ডেল করেছে। এখানেও দেখো লোকজন বসে আছে। তবে ওখানে বিশ্রাম নেওয়ার জায়গা প্রচুর আছে, যে ঘর ভাড়া করেই তোমাদের থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ওখানে বিশ্রাম নেওয়ার জায়গা প্রচুর আছে। ঠাকুরের নাম ধ্যান শোনো, ঠিক আছে, ঘুমাও, যে যার মতন শুয়ে পড়ছে, ঘুমাচ্ছে, বেশ ভালো লাগে জায়গাটা, ঠিক আছে। তো এই সব করতে করতে দেখো, এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের হচ্ছে রাধা মাধব থাকে, তা ওই সোজাসুজি স্টেজ করেছিল অনুষ্ঠানের। আর এই যে বৃহত্তম মন্দিরটা দেখতেই পাচ্ছ এইরকম হয়ে আছে। তো তোমরা আমার চ্যানেলে যদি ভিজিট করো ভেতর দিকটায় গিয়ে, তাহলে বুঝতে পারবে ভেতরটা কি আছে। আমি উঠেছিলাম এর আগের বার। তো দেখো চলে আসলাম, আর এই যে পেছনে দেখো, পেছন দিয়ে দেখতেই পাচ্ছ, এটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে আমি সামনে দিক দিয়ে গেলাম আর পেছন দিক দিয়ে আসলাম। এর সামনে ঘরটা তোমাদের ফার্স্ট আমি ঢুকেই দেখিয়েছিলাম, আর এই ঘরটারই পেছন অংশ হচ্ছে এইটা। এই দেখো এখানে কত মানুষ শুয়ে আছে, দেখো ওই দেখো কত মানুষ শুয়ে আছে, দেখেছো? এই ঘরটা তো ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঠিক আছে। এই দেখো এটার সামনে দিয়ে এই দেখো এই ঘরটা চিনতে পারছো? যখন আমি ভিডিওটা স্টার্ট করলাম, এই যে সামনে ঘরটা তোমাদেরকে দেখালাম, আর আমার ঘরে আমার হচ্ছে মায়াপুরের এই মন্দিরের এই ঘর ঢুকেই এই ঘরটা দেখতে তো আমার অপূর্ব লাগে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তার জন্য এই সব চালা ঘরটারগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই কারণে আমি বারবার আসি। আর এই দেখো এই কাউন্টার থেকে টিকিট কেটেছিলাম, তখন কীরকম লাইন ছিল। এখানে নানান রকম ভাগের গীতা ভবন,
তারপরে গদা ভবন, নানা রকম আছে, যে যেখানে খাবে। এইখান থেকে স্টার্ট করেছিলাম ভিডিওটা, ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম আর পেছন দিক দিয়ে বেরিয়ে আসলাম। দেখতে পেলে তো, পুরো রাউন্ড করে ঘুরলাম কিন্তু ইস্কনটাকে তোমাদেরকে একটু দেখানোর জন্য। তো এত কষ্ট করে ভিডিওটা তোমাদের দেখালাম, এত ঘুরলাম, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। এবার দেখো বেরিয়ে আসছি, এত কষ্ট করে করলাম, এখান থেকে বেরোতে দেবে না, তো ওই পাশ থেকে বেরোচ্ছি আমরা। তা এতটা হাঁটাটা কিন্তু চারটিখানি ব্যাপার না, ভেতরে কিন্তু প্রচুর এরিয়া আমরা হেঁটেছি, প্রচুর, পুরোটা হেঁটে হেঁটে কভার করে, কারণ না হাঁটলে তোমাদের তো দেখাতে পারবো না। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, যারা ইস্কনে আসুনি বা অনেক দিন আগে এসেছো তারা একটু যদি ধৈর্য ধরে দেখো তোমাদের ভালো লাগবে। এখন যাচ্ছি হচ্ছে গঙ্গা মন্দির। এইখানে গঙ্গা মন্দির যেখানে আগে ছিল সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে গঙ্গা মন্দিরটাকে, ওখানে একটা নতুন ফ্ল্যাট হচ্ছে, ওখানে কিছু মন্দির টন্দির হবে, তো ওখান থেকে উঠিয়ে নিয়ে এসেছে গঙ্গা মন্দিরটাকে এই জায়গায়। দেখো এইখান থেকে ইস্কনের যে চূড়াটা কত সুন্দর লাগবে, তোমরা দেখো, তোমাদের দেখাবো। ওখান থেকে এখানে গঙ্গা মন্দিরটা আগে ওখানে ছিল, এখন আবার এখানে একটুখানি সরিয়ে নিয়ে এসে, বেশ একটুখানি মানে বেশ খানিকটাই সরিয়ে নিয়ে এসছে। আমি একটু গঙ্গা জল নেবই, দেখো এখান থেকে চূড়াটা দেখো কী সুন্দর লাগছে না, আর রোদের ছটাটা পড়ছে, বেশ ভালো লাগছে, সুন্দর লাগে একদম। তো এখন গঙ্গা জল নেব, এই যে গঙ্গা মন্দির, আমরা এবার গঙ্গা জল নেব। দেখো এখানে সবাই স্নান করছে, আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দেবো। সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। আর অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর কত জল বেড়েছে দেখতেই পাচ্ছ, গঙ্গা জল, এত জল কিন্তু থাকে না, অনেক তলায় থাকে, অনেক তলা, ওই যে লাস্ট বাঁশ দেখছো ওইখানে, ওটা ছাড়িয়েও চলে যায় মানুষ। হ্যাঁ, এতটা নিচে নেমে স্নান করতে হয়। আর এখনকার পরিস্থিতিটা দেখতেই পাচ্ছ কতটা জল বেড়েছে, মানে ওপর বৃষ্টি হলে আর কোনো কথা নেই, পুরো গঙ্গা ভেসে চলে আসবে। মাঝে মধ্যে এসেও ছিল, এই যে জলগুলো দেখছো সবই জল, গঙ্গা জল উঠেই ছিল, একটু দুদিন ঝলক দিয়েছে বলে একটু মানে নেমেছে জলটা, না হলে কিন্তু এই জল ভেতরেই প্রবেশ করেছিল। তো দেখো কত মানুষ স্নান করছে। তারপর আমার ভিডিওটা শেষ হলো, ভিডিওটা শেষ করার পর গঙ্গা জল তুললাম, তুলে টোটো করে বাড়ি চলে আসলাম। এখানেই শেষ করে দিলাম, টাটা।